পাউরুটি দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় তা তো জানা ছিল না। এমন কাঠফাটা রোদের গরমে যদি মন প্রাণ ঠান্ডা করার জন্য মজাদার ও হেলদি একটা ডেজার্ট খেতে পারা যায় তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে ঝটপট ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে টেস্টি একটা ডেজার্ট রেসিপি, যেটা কিনা আপনি তৈরি করার সাথে সাথে এক নিমিষেই সাবার হয়ে যাবে। আজকে আমি যে ডেজার্ট বা পুডিংটা তৈরি করতে যাচ্ছি তার জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তা চলুন একবার চোখ বুলিয়ে নিই। পুডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি এই কাপটা মেপে 1 কাপ দুধ। এটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি ফ্লেভারের জন্য। লার্জ সাইজের 2টো ডিম নিয়েছি আর লাগছে পাউরুটি 3 পিস, সাথে টেস্ট অনুযায়ী চিনি ও লবণ। অ্যাট ফার্স্ট আমি এখানে প্রথমে ক্যারামেলটা রেডি করব, তাই এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। এটা গলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন দর্শক, এটা আস্তে আস্তে গলা শুরু করেছে। একটু নেড়েচেড়ে এরপর আমি এটাকে নামিয়ে সেট হতে দেব। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। এবার আমি এখানে যে 3টা পাউরুটিগুলো নিয়েছিলাম সেগুলোকে ছুরি দিয়ে কেটে ছোট করে নিচ্ছি। যদি আপনারা কেউ চান যে পাউরুটির সাইডের এই অংশটা বাদ দিবেন তাহলে এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এগুলো সহই পাউরুটি কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। পাউরুটির টুকরোগুলো ভিজতে থাক, এই ফাঁকে আমি ডিমটা রেডি করে নিচ্ছি। তাই একটা পাত্রে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। যদি আপনারা এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। এবার আমি চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি লবণ অ্যাড করলাম। এখন এটা মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পাউরুটিগুলো ভিজে বেশ ফুলে উঠেছে। এখন আমি ব্লেন্ডার জারে এটাকে নিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখুন দর্শক, এটা কতটা স্মুথ হয়েছে। এবার আমি এই দুধ ও পাউরুটির মিশ্রণটাকে ডিমের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে এলাচের পাউডারটাও ইউজ করতে পারেন। এতে করে পুডিংটা থেকে ডিমের যে স্মেল সেটা আর খেতে গেলে পাবেন না। আর এইদিকে আমার ক্যারামেলটাও দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি এই ডিম দুধের মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিচ্ছি। এতে করে আপনার পুডিংটা অনেক স্মুথ হবে। এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ঢেকে দেব। এবার আমি চুলায় একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি পুডিংটা বসিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 25 মিনিট। তো দর্শক দেখুন, আমার পুডিংটা জমে গিয়েছে আর আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য। এবার আমি এটাকে ছুরি দিয়ে সাইড থেকে কেটে মোল্ড আউট করে দেখাচ্ছি। ওয়াও, ইটস রিয়েলি ডিলিশিয়াস। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার একটা ডেজার্ট রেসিপি। এই গরমে বাসায় এরকম একটা ডেজার্ট যদি আপনার তৈরি করে খান তাহলে আপনার মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।